নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি সয়াবিনের একদম নতুন স্বাদের একটি রেসিপি, যা আপনারা যদি ট্রাই করেন মাছ মাংসকে দূরে সরিয়ে রাখবেন। এই রেসিপিটা একবার নিশ্চিত ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি সয়াবিনের এই নতুন রেসিপি। সয়াবিনের এই তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন, আর এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, এটা প্রায় টোটাল 300 গ্রাম। প্রথমে আমরা এই সয়াবিনগুলোকে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। সয়াবিনগুলোকে আমি প্রায় 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখছেন সয়াবিনগুলো কীরকম এক্সপ্যান্ড হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা কিচেন টাওয়েল। কয়েকটা সয়াবিন আমি এরকম হাতের মধ্যে এই কিচেন টাওয়েলের মধ্যে নিয়ে ভালো করে এরকম চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। সব কটা সয়াবিন থেকে এই একইভাবে জল ঝরিয়ে নিন। আমি সয়াবিনগুলোর থেকে জলটাকে নিংড়ে নিয়েছি। এবারে নেক্সট স্টেপে আমরা আলু আর সয়াবিনগুলোকে ভেজে নেব। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন। এবারে সয়াবিনগুলোকে আমরা 3-4 মিনিট একটু মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা সয়াবিনটাকে তুলে রাখবো। যে তেলটা বাকি রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে এবারে ভালো করে লালচে করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে এই ভাজা আলুগুলোকে আমরা একটা পাত্রতে তুলে রাখবো। ওই একই তেলে আমি এবারে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এটা টোটাল 350 গ্রাম আমি রাফলি চপ করে নিয়েছি। আপনাদের যদি কোনো তেল না বেঁচে গিয়ে থাকে তাহলে 1 টেবিল চামচ মতো তেল এখানে আরেকটু দিয়ে দিতে পারেন। এবারে পেঁয়াজটাকে আমরা 2-3 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা রাফলি চপ করে নিয়েছি, আর তার সাথে আমি আরও দিচ্ছি 7-8টা রসুনের কোয়া, এটাও আমি রাফলি চপ করে নিয়েছি। আদা রসুনটাকে এবারে আরও 1-2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো ছোট থেকে মাঝারি সাইজের টমেটো, এটা টোটাল 180 গ্রাম। টমেটোটাকে আমি রাফলি চপ করে নিয়েছি। টমেটোটাকেও বাকি সব কিছুর সাথে মিশিয়ে আমরা 1-2 মিনিট নেড়ে চেড়ে নেব। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে সব কিছু আরেকবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমরা এই মিক্সচারটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে একটা মিক্সিতে ট্রান্সফার করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতে দেখুন এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। ওই একই পাত্রতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 টেবিল চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সাথে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি দিচ্ছি 1টা তেজপাতা, 1টা ছোট দারচিনি, 5টা ছোট এলাচ আর 5টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। আঁচটাকে এবারে কমিয়ে এর মধ্যে যে আমরা আগে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি কালারের জন্য দিলাম। তার সাথে দেব সিক্রেট একটা উপকরণ, ভাজা মশলা। আমি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কাকে রোস্ট করে ভাজা মশলা বানিয়ে নিয়েছি। আমার চ্যানেলে ভাজা মশলার রেসিপিটা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভাজা মশলাটাকে আমি দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 3 চা চামচ ভাজা মশলা দিলাম। সব কিছু একটু ভালো করে একবার মিশিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর এই পেস্টের যে ময়েশ্চারটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দেবেন। 6 থেকে 7 মিনিট মতো টোটাল সময় লাগবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে প্রথমে
ভেজে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, তার সাথে ভেজে নেওয়া সয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু আর সয়াবিনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে আমরা 3-4 মিনিট কষিয়ে নেব। আলু আর সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো জল। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই আমি 1 কাপ জল দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম, আমি ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে আমরা আলু আর সয়াবিনটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। আলু আর সয়াবিন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের এই ভিন্ন স্বাদের আলু সয়াবিনের তরকারি একদম তৈরি। কষা মাংস দূরে সরিয়ে রাখবেন যদি এভাবে সয়াবিন একবার বানান। কেমন লাগলো নিশ্চিত জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।